রীতিমতো এক ধ্বংসস্তূপ। থানার ভেতরে বা বাইরে আগুনে পুড়ে ছাই সবকিছু। সব জায়গায় আগুন আর ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। এ চিত্র নগরীর কোতোয়ালি থানার। সোমবার বিকেলে ছাত্র জনতার বিজয় মিছিলের পর দুর্বৃত্তরা থানায় ঢুকে চালায় এমন তাণ্ডব। লুট করে নিয়ে যায় জিনিসপত্র। যখন লোকজন অনেক হয়ে গেছে তখন ইট মারতেছে, পাথর মারতেছে। যখন একটা দুইটা যখন দুমদাম পড়তেছে তখন সবাই ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে এই যে গেটটা যখন ধাক্কা চড়ে যখন বাঁয়ে গেছে ফু করে যখন ঢুকে গেছে, ভালো মানুষ যেগুলো এগুলা তো আর টাইকেল দিতে পারতেছে না, ওরা এমনিতেই চলে গেছে। আর ওরা চুরচাটকা যেগুলো আছে এগুলা জাহা ফারে নিয়ে গেছে। টোকাই ছেলেরা মনে করেন বাইরের থেকে আসি, এরা বিভ্রান্ত করছে। এখানে এলাকার কোনো ছেলেরা ছিল না। টোকাই আছে এগুলো চপ করেছে, তারা বাবা গায়ে গাঁজাকে ওরা লুটপাট করে নিয়ে গেছে। ভালো লোকের করা নেই, উনি বিম্পিও করা নেই, উনি ছাত্র সমাজও করা নেই। ধ্বংসযজ্ঞের ভয়াবহ ক্ষতচিহ্ন নগরীর পাহাড়তলী থানায়ও। থানা কম্পাউন্ডে রাখা বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ আর ভিতরে চালায় ভাঙচুর। থানার সব কক্ষ আর স্টাফদের বাসা তছনছ। এখানেও দুর্বৃত্তদের লুটপাটের শিকার থানার জিনিসপত্র। তারা এত পরিমাণ এখানে যে সহিংসতা করছে, সেই সহিংসতার ফলে এখানে কিছুই রাখে নেই। যতগুলো সম্পদ আছে এখন বেশিরভাগ সম্পদ আমাদের জনগণের, বেশিরভাগ সম্পদ এখানে নিরাপত্তার জন্য আনছে। অথবা পুলিশ টেক ওভার করছে, কিছুই রাখে নেই, তারা এগুলো নিয়ে গেছে। আমরা দেখেছি রাস্তা দিয়ে পুলিশ এসআই আপনার ওসিদের যেই কম্পিউটার ছিল, কম্পিউটার মনিটর তার প্রিন্টার সব কিছু তারা এখান থেকে নিয়ে গেছে, টেনে নিয়ে গেছে। এসিগুলো এখান থেকে খুলে নিয়ে গেছে, এসিগুলো নিয়ে গেছে, সোফাগুলো নিয়ে গেছে। এখান থেকে যারা লুটপাট করতেছে এগুলো সবগুলো এলাকার টোকাই। এই টোকাইগুলো শুধু এই জিনিসপত্রগুলোর ভাঙচুর যা নিছে আরও নিতেছে। টোকাইদের চিন্তা ভাবনা হলে এরকম যে এরা সুযোগ পাইলে ইটগুলো পর্যন্ত খুলে নিয়ে যাবে। আমরা চাইতেছি রাতভর যা নিছে আর আমরা কিছু নিতে দেবো না। এরা এখানে প্রচুরভাবে বাইরের থেকে একেবারে নিম্ন শ্রেণীর, যাদের চেহারা চুরত একেবারে বখাটে, এ ধরনের কিছু লোক, টোকাই টাইপের লোক, এরা এসে এমনভাবে হামলা করে এখানে সব কিছু আগুন জ্বালাই দেয়, লুটপাট করে সব কিছু নিয়ে যায়। পার্শ্ববর্তী যে ফ্যামিলি কোয়ার্টার, স্টাফদের ফ্যামিলি কোয়ার্টার সব কিছু লুটপাট করে একেবারে তছনছ করে গেছে। পরিশেষে এখানে মহিলা পুলিশ এবং ফ্যামিলির এদেরকে আমাদের মসজিদের ইমাম সাহেব, মুসল্লিয়ান এবং মুয়াজ্জিন সহ এদেরকে পিছন থেকে কোনো মতে তাদেরকে পার করে তাদেরকে ইজ্জত রক্ষা করছে। 6 জন সংখ্যালঘু পুলিশ অফিসার ছিল, পুলিশ ছিল, তাদেরকেও আমরা মসজিদে রাখি এবং তাদেরকে আশ্রয় দেই। পাশের সিডিএ মার্কেটের ব্যবসায়ী সহ স্থানীয়রা জানান, সংঘবদ্ধ দুর্বৃত্তদের হামলার মুখে প্রতিরোধ করতে চেয়েও পারেননি তারা। পুলিশহীন থানার বাকি সরঞ্জাম রক্ষায় এখন পাহারা দিচ্ছেন তারা। আমি কয়েকজনকে মিলে বললাম যে আমরা একটা বন্ধ করার চেষ্টা করি, ওদেরকে একটু থামানোর চেষ্টা করি। কিন্তু পুলিশ একটা ভুল কাজ করেছিল, গুলি ছোড়ার কারণে, হতাহতর ঘটনার কারণে মানে ছিল, ক্ষোভ ছিল, যে কারণে আমরা ওদেরকে থামাতে পারিনি। পরবর্তীতে ফায়ার ব্রিগেডের গাড়ি আসলো, সেনাবাহিনীরা আসলো, আমরা ওদেরকে নিয়েও চেষ্টা করেছিলাম। কিন্তু আমাকেও পর্যন্ত মানে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে এই যারা লুটেরা তারা পর্যন্ত মারার জন্য মানে উঠে পড়ে লেগেছিল। মানে তারা বলতে চাচ্ছে আমি আওয়ামী লীগ, আমাকেও মারতে হবে। অথচ আমরা কিন্তু আসছি ফায়ার ব্রিগেডের গাড়িটা এখানে ঢুকানোর জন্য। তাদেরকে রিকোয়েস্ট করেছি আগুনটা নিভান, নাহলে আশেপাশের বিল্ডিং সবগুলোতে ছড়ে যাবে, সবার জন্য ক্ষতি হবে। কিন্তু আমরা পারি না। তখনই বুঝতে পারলাম এখানে আসলে আন্দোলনকারীরাও কেউ নাই, এরা হচ্ছে এমন একটা শ্রেণীর লোক যারা এতদিন এই আওয়ামী লীগ, এই স্বৈরাচারের পকেটের টাকা দিয়ে এরা আন্দোলন করছে। আর এখন যখন আন্দোলন আমাদের পক্ষে আসছে, বিজয় আসছে, এরাই এখন আবার মানুষের ঘরে ঘরে গিয়ে এই লুটপাটগুলো শুরু করে দিয়েছে। এগুলো হচ্ছে এত ছিল মানে চতুর্থ দিক থেকে এগুলো লুটপাট করার জন্য সবার চতুর্দিকে ঘিরে ফেলছে। মানে এদের এত প্রভাব ছিল যা আমরা সাধারণ মানুষ এদেরকে কোনো রকমের দামায় রাখতে পারতেছি না। লাস্টে আমরা এখানে যারা ছিল দায়িত্বপ্রাপ্ত এদেরকে কোনো রকম বেশিরভাগ সাহায্য করছে আমাদের এই সিডিএ মার্কেটের ব্যবসায়ী বৃন্দগণ। এদের ওয়াল টপকিয়ে মসজিদে ঢুকেছে, মসজিদ থেকে আবার এখানে পাশের বাড়িতে ঢুকেছে, কোনো রকম মানে এদেরকে পার করে দিচ্ছে মাগরিবের পরেই। সবাই টোকাইয়ের মতো কিন্তু তারা কোনো আন্দোলনকারী বলে মনে হয় নাই, আন্দোলনকারী বলে মনে হয় নাই। তারপর রাত্রে বয়ে আর আমরা চলে গেছি। চলে যাওয়ার পরে সকালবেলা আইসাও একই অবস্থা দেখতেছি। পরে একটা মিছিল আসলো বাংলাদেশ জামাতে ইসলামের, ওনারা মিছিল নিয়ে আইসা সুন্দরভাবে এখানে যারা জায়জামেলা করতেছিল, যারা লুটপাট করতেছিল তাদের সকলকে মানে লাঠি দেওয়া বাইরে করছে, করে ওনাদের দখলে নিছে। ভাঙচুর অগ্নিসংযোগে লণ্ডভণ্ড অবস্থা নগরীর ডবলমুরিং থানায়ও। বিজয় মিছিলের ফাঁকে এক শ্রেণীর দুর্বৃত্ত থানায় ঢুকে অস্ত্র, আসবাবপত্র সহ
লুটপাট করেছে গুরুত্বপূর্ণ জিনিসপত্র। অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটেছে নগরীর ইপিজেড, পতেঙ্গা, চান্দগাঁও, লোহাগাড়া সহ চট্টগ্রামের অন্তত 10টি থানায়। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।